আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝুরি আচার। প্রথমে তো আমি একটা ফ্রাই প্যান নিব চুলায়, তারপরে মেজারমেন্ট কাপ অনুযায়ী ছোটো এক চামচের মতন সরিষা, সাদা সরিষা, কালো সরিষা আলাদা আলাদা করে নিব, পাঁচফোড়ন নিব, তারপরে পরিমাণ মতো শুকনো মরিচ নেব, নিয়ে সমস্ত মশলা আমি একসাথে এখন ভাজবো। 5 থেকে 7 মিনিটের মতো মশলাটা ভাজবো। মশলা ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি ব্লেন্ডারের বাটিতে উঠাই নিয়ে ব্লেন্ডার করব। আর এদিকে জলপাইগুলো আমি ঝুরি করে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে ছোট ছোট করে কেটে ঝুরি করে নিয়েছি, নিয়ে পানি ঝরাইছি, চিপড়া চিপড়া সুন্দর করে পানিটা ঝরাই নিয়েছি। আর তৈরি করা মশলাটা এখন আমি এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিব। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আমি এখানে এখন দিব পরিমাণ মতো 1 চামচের মতো লবণ, তারপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন সমস্ত উপকরণ আমি একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখাই নেব, যেন এই যে আমার মাখানো হয়ে গেছে সমস্ত মশলা যেন প্রত্যেকটা জলপাইয়ের গায়ে লেগে থাকে। তারপরে আমি এক বয়ম নিব, 3টা বয়ম নিয়েছি, নিয়ে বয়মের মধ্যে সমস্ত জলপাইগুলো ভরবো। এখানে আমার 1 কেজি জলপাইয়ের আচার, 1 কেজি জলপাই আনা হয়েছিল, 1 কেজি জলপাই আচার আমি সম্পূর্ণটা ভরে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল 1 পোয়ার মতো, তারপরে 1 কাপ ভিনেগার দিয়ে এখন এটা আমি জাল করব। উপর থেকে কিছু শুকনো মরিচ ছিঁড়ে দিব, দিয়ে আমি এটাকে গরম করব, ভালো মতন জাল করব 5 মিনিট। ফুটানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা যখন ফুটে উঠবে তখন আমি জালটা একটু বন্ধ করে দিয়ে জলপাইয়ের আচারগুলোর মধ্যে এখন এই তেলটা আমি ঢেলে দিব, সমস্ত তেলটা সুন্দর করে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এই দেখুন আমার জলপাইয়ের আচারের কালার এবং কতটা মানে লোভনীয় দেখতে মনে হচ্ছে। আর খেতেও এটা অসম্ভব মজাদার। কেউ চাইলে এটাতে আপনারা চিনি অ্যাড করতে পারেন, তো আমি চিনি দেইনি, চিনি ছাড়া তৈরি করেছি, চিনি ছাড়া জলপাইয়ের আচার তৈরি করেছি। দেখুন প্রত্যেকটা মানে বয়মের আচারটাই দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজাদার। এটা ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে, আর এটা দিয়ে মুড়ি মাখা খেতেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল জলপাইয়ের ঝুরি আচার।